আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি তৈরি করব ডিম দিয়ে তৈরি বিস্কিট পিঠা। তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং সেম বিস্কিটের মতো হয়ে থাকে। অনেকদিন পর কিন্তু এই পিঠাটা আমি তৈরি করছি। তো এখানে আমি দুটো ডিম দিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে আমি এখন চামচের সাহায্যে ফেটে নেব। তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আরেকবার আমি এটাকে মিক্স করে নিব। তো এরপর আমি পরিমাণ মতো আমি যতটুকু মিষ্টি খাবো সেই পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন আমি এই চিনিটাকে এই ডিমটার সাথে ভালো করে মিক্স করে নেব। চিনিটাকে এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে চিনির দানাদার ভাবটা না থাকে, একেবারে ডিমের সাথে মিক্স হয়ে যায়। এখন আমি এই ডিমের মিশ্রণটার মধ্যে কিছুটা কালিজিরা ছিটিয়ে দিয়েছি। তো সেই ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি, যার জন্য আমি দেখাতে পারলাম না। তো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখন আমি এই আটাটাকে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নেব। এখন আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তো এইটাকে এখন আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে আটা, ময়দা ও চিনি ভালোভাবে সেট হয়। আর এই পিঠাটা কিন্তু আটা অথবা ময়দা দিয়ে তৈরি করা লাগে। তো এই তো 30 মিনিট পর আমার ডোটাকে আমি দেখছি যে এটা ভালোভাবে সেট হয়েছে কিনা। তো এই তো সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার মথে নিচ্ছি। তো এরপর আমি এক একটা প্যাড়া বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার যেই আটার ডোটা ছিল এটা দিয়ে 5টা রুটি হবে। তো এখন আমি রুটি যেভাবে তৈরি করে সেভাবেই এখন আমি রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না, মিডিয়াম ভাবে রেখে বেলে নিতে হবে। তো এরপর আমি ছুরির সাহায্যে কিছু পিঠা কেটে নিয়েছি। তো এরপর আমি আমার কাছে যা ছিল কাঁচের গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে বিস্কিটের মতো কেটে নিয়েছি। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে কাটা হচ্ছে। এখানে 2 ধরনের পিঠাই আছে, ছুরির সাহায্যে কাটা পিঠা এবং এই গ্লাসের সাহায্যে কাটা। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং সাথে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য, তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিব। আর বেশি গরম করে তেল এরপর পিঠা ছাড়লে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। এখন মিডিয়াম আছে একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এটা বিস্কিট পিঠা, তো এমন ভাবে ভাজতে হবে যাতে এটা নামানোর পর ঠান্ডা হলে বিস্কিটের মতো একটু শক্ত হয়। তো এই তো আমার পিঠা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমার পিঠা কিন্তু তৈরি। আপনারা কিন্তু চাইলে এভাবেই অনেকগুলো পিঠা একসাথে তৈরি করে কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।